আসসালামু আলাইকুম। আমরা আজকে টাকা পয়সার যোগ অঙ্ক বাদ দিয়ে এখন করব বিয়োগ অঙ্ক। বিয়োগ অঙ্ক যদি এটা আমরা দেখতে পারি, নম্বর অঙ্কে আছে ৭৮ টাকা ৫০ পয়সা বিয়োগ ৪২ টাকা ৭৫ পয়সা। তাহলে আমাদের প্রথমেই তৃতীয় শ্রেণীর নম্বর অঙ্ক ৭৮ টাকা ৫০ পয়সা বিয়োগ ৪২ টাকা ৭৫ পয়সা। এখন আর আমাদের বইয়ের দরকার নেই। এখন টাকা পয়সার অঙ্কের ক্ষেত্রে আমাদের উপরের সংখ্যা যখন কম হয়, যখন বিয়োগের সংখ্যা কম হয় তখন কিন্তু আমাদের এই ৫০ পয়সার সাথে মোট ১০০ পয়সা এখান থেকে ধার নিতে হবে। যখন এখান থেকে আমরা ধার নিব তখন কিন্তু এখানে আমাদের ৮-এর জায়গায় ৭ থাকবে। সেই হিসাবে আমরা অন্য জায়গায় এই জিনিসটাও করতে পারি অথবা এখানেও করতে পারি। এটাকে আমাদের ১০০ পয়সা যোগ করতে হবে, তাহলে ১৫০ পয়সা। এখন আমরা যদি লিখি ১০০ যোগ ৫০ সমান ১৫০ পয়সা, নিচে আমাদের আছে ৭৫ পয়সা। এখন ৭৫ পয়সার থেকে আমরা এটা বিয়োগ করব। ৫ আছে, ৫ হলে হাতের ১, ৮ আছে কত হলে ১৫ মিলবে, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। তাহলে আমাদের ৭ হলে ৭৫ পয়সা। আমাদের এখানে বিয়োগফল হবে ৭৫ পয়সা, কারণ ৫০ পয়সা উপরেরটা ছোট নিচেরটা বড়। উপরেরটা ছোট রেখে নিচেরটা বড় দিয়ে কখনো বিয়োগ করা যায় না। সেই হিসেবে আমাদের উপরেরটার সাথে এখান থেকে ১ টাকা ধার নিতে হবে। ১ টাকা মানে ১০০ পয়সা। যখন ১০০ পয়সা আমরা ধার নিব তখন আমাদের পয়সা হবে ১৫০ পয়সা। ১৫০ পয়সা থেকে তখন আমরা যে ৭৫ পয়সা বাদ দিলে আমাদের থাকে ৭৫ পয়সা। এখন আমাদের ৭৮কে ধরতে হবে ৭৭। এখন ৭৭ যদি ধরি আমরা, ৭৭-এর থেকে ৪২ পয়সা যদি টাকা যদি বাদ দিই, ৭ আছে ৫ হলে হাতে নাই কিছুই, ৪ আছে কত হলে ৭ মিলবে ৩ হলে। তাহলে আমাদের থাকে এখানে ৩৫ টাকা। ৩৫ টাকা ৭৫ পয়সা।